হ্যালো মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে মেয়েকে এই যে একটু কমপ্লেন গুলিয়ে দিচ্ছ, খেতে চায় না, তাও জোর করে খাওয়াচ্ছি। তারপরে দেখো সকালে ঘুম থেকে উঠে এই যে রান্না করব। সবজি কেটে নিচ্ছি, এটা চাল কুমড়ো। আমি আমার বাপের বাড়ির থেকেই চাল কুমড়োটা নিয়ে এসেছিলাম। মেয়ে না খেতে খুবই ভালোবাসে, ওর জন্য ভাজি করব, ওকে ভাজি করে দেবো, তাই কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপরে আমার মেয়েটা যেন খুবই খাওয়ার কষ্ট, মানে খেতেই চায় না, কি যে করি। মানে যে কোনো জিনিস ওর কোনো কিছু ভালো লাগে না। মানুষের তো কোনো না কোনো খাবার তো প্রিয়, ওর কোনো খাবার প্রিয় নয়। মানে কি বলবো, মানে ভালো লাগে না। এরকম হলে হয়, দিন দিন কত রোগা হয়ে যাচ্ছে, আর সবাই শুধু আমাকে বকে আমি মোটা হয়ে যাচ্ছি, আমার মেয়ে রোগা হয়ে যাচ্ছে, ওকে খেতে দিই না, এ করি না। মানে কি বলবো, আর আমি দিন দিন তো ভুলেই যাচ্ছি। তারপরে এখন খাওয়া দাওয়া অনেকটাই কমে দিয়েছি, মানে খাই না, তারপরেও জানি না কেন অতটা মোটা হচ্ছি। হচ্ছে ওষুধ চলছে তো, আমার শরীরে একটু প্রবলেম আছে, ওই কারণেই হয়তো আমি এরকম মোটা হয়ে যাচ্ছি, জানি না। তারপরে সংসারে কত অশান্তি ঝামেলা, তারপর এখন কিস্তি দিতে চলে গেছি, সেইখানে সবাই বলছে তাই এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগি, জানো, বাড়ির মুরগি। সেই ভাম বিড়াল আছে, ওই বিড়ালে ধরেছিল গলায় শুধু, তারপর গলার ওইখান থেকে কেটে আমরা আর কি এটা খাচ্ছি। তো বাড়ির মুরগি তো খেতে খুবই মায়া লাগে, তাও কি করব এখন, খেতে হবে, কিছু করার নেই। কিছু করার নেই কি, মানে গলা কেটে বাদ দিয়েছি, এর জন্য। তারপর রান্না করে নিয়েছি, শরীরটা ভালো না একদমই, তাও খুব কষ্টে রান্না করেছি। তারপরে দেখো এই যে থালা বাসন ধুচ্ছি, আর মানে মেয়ে ভিডিও করে দিচ্ছে, আমি এখানে বড় রয়েছি, তো ওর সঙ্গে একটু আমার কথা কাটাকাটি হচ্ছে। তো আমি ওকে কি যেন বলছি আর কি, যে একটু কাজ করতে হয়, কাজ না করলে কী করে চলবে, আমাদের সংসার এইভাবে চলে নাকি, এসব আর কি ওকে বলছি। ওকে বলা আর গাধাকে বলা সমানই ব্যাপার, ও এক কান দিয়ে শোনে, এক কান দিয়ে বের করে দেয়। তুমি বলো বলো, তাতে ওর কোনো আসে যায় না। তারপরে দেখো রান্না হয়ে গেছে, থালা বাসন ধুয়ে নিচ্ছি। তারপরে আমি ডাক্তার দেখাতে যাবো, আমার খুবই তাড়াহুড়ো, মানে একটু কষ্ট যদি না বোঝে, মানে কি বলবো, বললাম কি যে থালাটা মেরে দিচ্ছি, তুমি একটু শুধু মটরটা একটু ধুয়ে নাও, তাই পারবে না, বলছে বাবা আমি তাড়াহুড়ো করে ধুচ্ছি, মানে খুবই কষ্ট। তারপরে মেয়েকে বললাম একটু ভিডিও ধরে দে, তো ওই যে ভিডিও ধরে দিচ্ছে মানে কি বলবো, কিছু বলার নেই। সেই 12টা বেজে গেছে, 12টার সময় ডক্টর আসে। তারপরে এই যে আমি সেই তাড়াহুড়ো করে এই যে কিছু অল্প কটা খেয়ে আমি আর কি চলে গেলাম ডাক্তার দেখাতে। এসে আসেইনি, ডাক্তার বসেই রয়েছে, প্রায় 1টা বেজে গেছে, তখন আর কি ডক্টর এসছে। কি করব, বসেই রয়েছি, আর এত মাজায় ব্যথা করছে, আমি এখানে বসে থাকতেই পারছি না, মানে এত সমস্যা হচ্ছে। তারপর ও মাছ ধরতে গেছিলো, এসে দেখি মাছ ধরতে গেছে, কত মাছ, এই যে কুচে মাছ, মনে হচ্ছে না সাপের বাচ্চা, বাবা দেখলে ভয় লাগে। এখানে শামুক আছে, আর কাঁকড়া আছে, প্রচুর মাছ ধরে নিয়ে 4জনে না 5জনে গিয়েছে, তো ওই যে সব ভাগ করে নিচ্ছে। শামুক কে খাবে না হাঁসের জন্য? আর ওই যে দেখ কোনটা কোনটা বেশি না না, ওই যে বড়টা নেবে সে কি সকল পাবেন কি 2-3টে? যে বড়টা নেবে সে একটাই নি, তাই না, একটাই, তার কত যদি বড় সাইজ হতো ধামা পড়ে। আর কদিন পরে হবে, কাঁকড়া তো এখন পরে, কাঁকড়া বড় হয় না তো এখন, আর অল্প কদিন পরে খুব বড় ভাবছি তোল না। এই এটা বেরো গেল যে ওই ওই সব ওই কুচিটা বের করো, কুচে বের করলে চলে যাবে না বাবা। মাছ দিলাম কম। এই কি দিয়ে তুলিস, মশারি দিয়ে? কাঁকড়া মাছগুলো লাভ হয়েছে। বড় হয়েছে,
আমি তুলে চলে যাবে। কাটি ফেলো না, এটা রক্ত হবে না আগে, তাই না? কাটলে এই বেরোয় চলে যাচ্ছে। এই দেখো সে কুচে মাছটা এই যে কেটে নিচ্ছে, আর ওই যে কাঁকড়ার ঘিলু ওটা আমি বের করে নিয়েছি কাঁকড়া থেকে। আর এই যে কুচে মাছটা আমি ওকে বলছি এইভাবে কাটো, আমি ওর মাকে দেখেছি এইভাবে কাটতে। এটা তো আমরা তো খাই না, আমি মেয়ে খাই না, ওই আর কি খাবে, ওর জন্য ও কেটে নিচ্ছে। ও মানে বলছে খেলে রক্ত হবে, তোমারও খাওয়া উচিত। আমি বলছি আমার রক্ত হওয়ার দরকার নেই, আমিও খেতে পারবো না, বাবা অসম্ভব, দেখে মনে হচ্ছে সাপ, ও তো আমি জীবনও খেতে পারবো না। তারপরে প্রচুর রক্ত, মানে কেটেছে আর প্রচুর রক্ত বেরিয়েছে।